আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব বসিক কবিতাটি টাইপ 3 নাম্বার পর্ব, টাইপ 3 নিয়ে। এখানে আছে মূল ভাব। আমরা একটু দেখব বসিক কবিতার মূল ভাব থেকে আমাদের এখানে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। সো আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, কবিতায় রবীন্দ্রনাথকে কিভাবে সম্বোধন করা হয়েছে? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করা আছে কবিতাতে, আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা কিভাবে আলোচনা করা হয়েছে লক্ষ্য করি আমরা ভালো করে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিভাবে? কবিগুরু, মহান কবি, মহান রাজা, বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মহান রাজা হিসেবে, অর্থাৎ তাকে সম্বোধন করা হয়েছে তিনি মহান রাজা। এরপর আসি 15, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে কে? অর্থাৎ জেটকে, জেট হচ্ছে উড়োজাহাজ বা বিমান, বিমানের পাখা দুমড়ে শেষ করে আছাড়টা মারতেছে কে? বৈশাখী বাতাস, নদীর পানি, তীব্র রোদ, প্রতাপশালী ব্যক্তি। প্রতাপশালী মানে হচ্ছে ধনী ব্যক্তি, নদীর পানি আসবে না, ধনী ব্যক্তিও আসবে না, তীব্র রোদও না, তাহলে সঠিক কথা হচ্ছে বৈশাখী বাতাস। অতিরিক্ত বৈশাখী বাতাসে পাখার মানে উড়োজাহাজের যে পাখাগুলো আছে সেই পাখাগুলো দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। উত্তর ক হবে। চলে যাব আমরা 16 নম্বর প্রশ্নে। 16 কি আছে? 16তে আছে টেলিগ্রাফের থামগুলোকে বৈশাখী ঝড়ো বাতাস কি করে? ছুঁয়ে যায়, ভেঙে ফেলে, শূন্যে তোলে, নুয়ে ফেলে। নুয়ে মানে কি? কাট করে ফেলে দেয়। টেলিগ্রামের থাম বলতে কি বোঝায়? দেখো, টেলিগ্রাফের থামগুলা হচ্ছে ওই যে তারগুলা থাকে। টেলিগ্রাফ, আগেকালের মানুষ তো ফোন ছিল না অ্যাভেলেবেল, আগেকালের মানুষ টেলিগ্রাফে কথা বলতো, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ছোটাছুটি করতো, বা এক জায়গায় একটা তার থাকতো, অ্যান্টেনা থাকতো, সেটার সাহায্যে অন্য গ্রামের মানুষের সঙ্গে মানুষ কথা বলতো। তো টেলিগ্রাফের থামগুলাকে এগুলাই বলা হয়। যে দেখবা যে গ্রামে অতিরিক্ত বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি হলে টেলিগ্রাফের থামগুলো বাতাসে, অতিরিক্ত বাতাসের কারণে ভেঙে টেঙে যেত। এই জন্য বলতেছে বৈশাখী বাতাস নুয়ে ফেলতো, মানে কাট করে ফেলতো হচ্ছে টেলিগ্রাফের থামগুলাকে। উত্তর হবে 4। যাবো আমরা 17তে। 17তে কি আছে খেয়াল করি। 17তে আছে বৈশাখ কবিতায় মাঝি সমাজের কাদের প্রতিনিধি? মাঝির কথা বলা আছে, যে মাঝিদের ঘর বাড়ি সবকিছু উড়িয়ে ফেলে। তো এটা সমাজে কাদের প্রতিনিধি? দারিদ্র মানুষের, নিরীহ মানুষের, নিঃস্ব মানুষের, প্রতিবাদী মানুষের। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, দারিদ্র, নিরীহ, নিঃস্ব তিনটা শব্দ একই রকম না? এখন তোমরা খুবই কনফিউজে পড়ে গেছো যে তিনটা অপশনে যদি একই প্রশ্নের মধ্যে থাকে এবং তিনটাই আমাদের কাছে একই মনে হচ্ছে, তাহলে আনসার করবো কোনটা, তাই না? এটা খুবই স্বাভাবিক মনে হওয়াটা। চিন্তা করো, তিনটা একই অর্থ হলেও কিছুটা ভিন্ন আছে। আমরা একটু আগে অর্থগুলা জানি। প্রশ্ন কি বলেছে? মাঝি সমাজের কাদের প্রতিনিধি। এখন আমরা জানবো দারিদ্র মানুষের। দারিদ্র কি? দারিদ্র জিনিসটা হচ্ছে অভাব, বা যার গরিবী গরিবী ভাব, যেমন টাকার অভাবে সে শিক্ষা অর্জন করতে পারছে না বা লেখাপড়া করতে পারছে না, সেটা হচ্ছে দারিদ্র অর্থাৎ অভাব। নিরীহ কি জিনিস? নিরীহ জিনিসটা হচ্ছে শান্ত প্রকৃতির, কিন্তু সে কারোর কোনো ক্ষতি করে না, অসহায় যার মধ্যে আছে, সেটা হচ্ছে নিরীহ। আশা করি বুঝতে পেরেছো, মানে শান্ত প্রকৃতির কিন্তু সে কারো ক্ষতি করতে চায় না, এটা হচ্ছে নিরীহ মানুষ। নিঃস্ব মানুষ, নিঃস্ব মানুষ মানে একেবারে অসহায়, যার কিচ্ছু নাই, কোনো কিছুই নাই, সেটাকে নিঃস্ব বলে, মানে সবকিছু হারায় গেছে, তছনছ হয়ে গেছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি দারিদ্র কি, নিরীহ কি, নিঃস্ব কি। প্রতিবাদী মানুষ মানে হচ্ছে নিজের বিরুদ্ধে সে প্রতিবাদী হয়ে ওঠে, সে কাউকে কোনো কিছু দেবে না, অন্যায় সে মানে না, দ্যাটস ওয়াই সে প্রতিবাদী। তো প্রতিবাদী এখানে আসবেই না, নিরীহ এখানে আসবেই না, নিঃস্ব আসবে না। মাঝি বলতে কবি যাদেরকে বুঝাইছে তারা হচ্ছে দারিদ্র মানুষ। আশা করছি তোমরা দারিদ্র, নিরীহ এবং নিঃস্ব জিনিসটা কি সেটা খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। আমরা চলে যাব 18 নম্বর প্রশ্নে। 18 কি জিনিস? বাতাস কার ভিটে গুড়িয়ে দেয়? ভিটে মানে বাড়িঘর। বাতাস কার বাড়িঘর একেবারে নিঃস্ব করে দিচ্ছে? গুড়িয়ে মানে কি? তছনছ করে ভেঙে ফেলতেছে বৈশাখী ঝড়ে। মাঝির, দুঃখী মায়ের, বাবুই পাখির। 4 হচ্ছে চাষির। চাষির ভিটে একেবারে গুড়িয়ে ফেলে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে আমাদের কত নাম্বার গেল? 18, 4। আর 19 নাম্বার দেখবো। বৈশাখ কবিতায় বাতাস কোন গাছের পাতা ছিঁড়ে ফেলে? আম, বেগুন, কাঁঠাল, তাল। আমের কথা নাই, কাঁঠালের কথাও কবিতাতে নাই, তালের কথাও নাই, আছে কি? শুধু বেগুন। বেগুন পাতা ছিঁড়ে ফেলে দেয় বৈশাখী মাস। উত্তর 3। চলে যাব আমরা 20-এ। বৈশাখী ঝড়ো বাতাস দুঃখী মায়ের ভাতের হাড়ি কি করে? উল্টে ফেলে। দুঃখী মায়ের হাতের হাড়ি কি করে? উল্টে ফেলতেছে। ভেঙে ফেলে না, শূন্য তোলে, আছন মারে না, উল্টে ফেলছে। উত্তর হবে 2 নাম্বার। ওকে, 21 নম্বর প্রশ্নে কি আছে? 21-এ আছে বৈশাখ কবিতা কবি বাতাসকে কি বলে সম্বোধন করেছেন? হে দয়ালু, হে দুঃখী, হে মেঘরাজ, নাকি হে দেবতা? হে দেবতা বলে বাতাসকে কবি সম্বোধন করেছেন, হে দেবতা। উত্তর হবে 3। চলে যাব আমরা 22-এ। 22 নম্বর প্রশ্ন। বাবুই পাখির সঙ্গে সাদৃশ্য রয়েছে কার? সাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে মিল। বাতাসের না, মেঘের না, ধ্বনির না, টুনটুনি। টুনটুনি কি? একটা পাখি।
অর্থাৎ বাবুই পাখির সঙ্গে টুনটুনি পাখির মিল আছে। তো 22-এর উত্তর হচ্ছে 2। চলে যাচ্ছি আমরা 23-এ। তবে এমন নিষ্ঠুর কেন হলে? নিষ্ঠুর কে? কালিদাস, বাতাস, বৃষ্টি, মেঘদূত। অবশ্যই বাতাস। বাতাসকে কবি নিষ্ঠুর বলেছে। আচ্ছা, কেন নিষ্ঠুর বলেছে? কারণ সে গরিব দুঃখীদের সবকিছু তছনছ করে ফেলে, ভেঙে ফেলে, বাড়িঘর গড়িয়ে ফেলে, তারা কেউ শান্তিতে থাকে না। সেজন্য কবি জিজ্ঞেস করেছে তুমি কেন তো বাতাস, বাতাস কেন তো নিষ্ঠুর হলে? আর তুমি তো ভালো মানুষের সঙ্গে থাকো, দয়ালু মেঘের সঙ্গে থাকো, তাহলে তুমি কেন এরকম নিষ্ঠুর? এটা হচ্ছে আমাদের 23-এর প্রশ্ন। আচ্ছা, 24 নাম্বার দেখবো। 24, কবি সুলেমানের কিসের গল্প শোনেন? কবি সুলেমানের কিসের গল্প শোনেন? আচ্ছা, সুলেমান হচ্ছে ইহুদিদের বা ডেভিডদের তৃতীয়তম রাজা। বাট আর অন্যদিকে আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাম, অর্থাৎ ইসলামের সুলাইমান আলাইহিস সালাম নবী, তার কিসের গল্প কবি শোনান? আচ্ছা, অবিচারের না, নবী কখনো অবিচার করে নাই। মহত্ব, তার অনেক গুণ ছিল, অনেক মহান তিনি ছিলেন, বাট এই মহানের গুণের কথা কবি বলেন নাই। সত্যবাদী, তার নবী আসলে সত্যবাদী ছিলেন, বাট সেই গুণের কথা বলে নাই। তাহলে কি সুবিচারের কথা বলেছেন। তিনি বিচার ভালো করতে পারতেন, যেখানে অন্যায় সেখানে অন্যায়ের বিচার করতেন, যেখানে ন্যায় তিনি সেখানে ন্যায়ের পক্ষেই থাকতেন। তো উত্তর হচ্ছে সুবিচারের গল্প তিনি শোনাতেন। এরপর আমরা 25 নম্বরে যাব। বসিক কবিতা উল্লেখিত বাতাস কার বাহন? কালিদাসের, সুলেমানের, রবীন্দ্রনাথ ঠাকুরের, হনুমানের। বাহন মানে হচ্ছে ট্রান্সপোর্ট। যেমন আমি যদি বলি, এই যে আজকে আমি ক্লাস নিতে এসেছি, আমি কিসে করে এসেছি? আমি হচ্ছে বাসে করে এসেছি, বা আমি রিক্সায় করে এসেছি। এই রিক্সায় বা বাস, এটা হচ্ছে আমার বাহন। তো রাজা সুলেমানের আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতাটা হচ্ছে এরকম যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, বাতাসের উপর ভর দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো। তা বাহন হচ্ছে রাজা সুলেমান, মানে বাতাস হচ্ছে বাহন, বাতাসের উপর ভর করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। এটা হচ্ছে রাজা সুলেমানের। উত্তর হবে 2। কালিদাস হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, হনুমানও আসবে না। আচ্ছা, আমরা যাব 26-এ। 26 নম্বর প্রশ্ন দেখবো। সুলেমান অত্যাচারী মাথা কাটতো কি দিয়ে? তলোয়ার দিয়ে, ছুরি দিয়ে, কুড়াল দিয়ে, বটি দিয়ে। তলোয়ার দিয়ে। রাজা সুলেমানের একটা ছিল, অস্ত্র ছিল, অর্থাৎ তলোয়ার। সে তলোয়ার দিয়ে সকল অত্যাচারী মাথা কেটে দিত। যেখানে যে সে যত অন্যায় অত্যাচার দেখতে, সে অন্যায় অত্যাচারের মাথা সে একেবারে কেটে দিত। এরপর আমাদের আছে 27 নম্বর প্রশ্ন। 27, বসিক কবিতা উল্লেখিত কবিদের এক মহান রাজা কি? মহান রাজা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর 2। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে 28, রবীন্দ্রনাথ ঠাকুর বসিকের কাছে করজোড় করে কি বলেছেন? করজোড় মানে কি? হাত জোর করে কি বলেছিলেন? অদরকারি সবকিছু উড়িয়ে দিতে, মানে অপ্রয়োজনীয় যা কিছু আছে বাতাসকে করজোড় করে, মানে হাত জোর করে রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা গল্পে বা একটা কবিতাতে তিনি বাতাসকে বিনতি করে বলেছিলেন, হাত জোর করে বলেছিলেন এই পৃথিবীতে যা কিছু অদরকারি আছে সবকিছু উড়িয়ে ফেলতে। আচ্ছা, তো উত্তর হবে এটাই। তার মনকে শান্ত করতে, প্রিয়ার কাছে বার্তা পৌঁছাতে, বাতাসের সৌন্দর্য দেখতে, এগুলোর কিছুই হবে না। এরপর যাবো আমরা 29 নম্বর প্রশ্ন। 29-এর প্রশ্ন কি বলেছে দেখো। বিভেদকারী পরগাছা বলতে কবি কি বুঝিয়েছেন? আচ্ছা, বিভেদকারী বলতে কি বোঝায়? যাদের মধ্যে অনেক পার্থক্য আছে। তো এই বিভেদকারী পরগাছা বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন? আমরা একটু ভালো করে লক্ষ্য করি, দেখো। বিভেদকারী পরগাছা বলতে কবি কাদের বুঝিয়েছেন? সমাজের শোষকদের, সমাজের দারিদ্রের, সমাজের সাধারণদের, সমাজের মধ্যবিত্তদের। অবশ্যই উত্তর হবে সমাজের শোষকদের। যারা সমাজের শোষক ছিল, শোষক শ্রেণী ছিল, তাদেরকে বিভেদকারী, শোষক মানে অন্যায় অত্যাচার করতো, তাদেরকেই কবি পার্থক্যকারী হিসেবে বলেছেন। ঠিক আছে। আচ্ছা, 30 নম্বর উত্তর হচ্ছে বসিক কবিতায় উল্লেখিত পরিশ্রমে কারা মস্ত দালান তৈরি করেছে? মানে অন্যের শ্রম নিয়ে কারা খুব বড় বড় দালান বিল্ডিং তৈরি করেছে? কারা? বিভেদকারী পরগাছা, সাধারণ শ্রমিকরা, বাড়ির মালিকানা, নিম্ন শ্রেণীর মানুষেরা। উত্তর হবে বিভেদকারী পরগাছা, মানে যারা পার্থক্য করে, মানুষের উপর ভেদাভেদ করে, তারা দুঃখী মানুষের হচ্ছে সয় সম্বল নিয়ে, দুঃখী মানুষের পরিশ্রম নিয়ে, শ্রম নিয়ে তারা হচ্ছে বড় বিশাল হচ্ছে দালান তৈরি করেছে। তো এইগুলো হচ্ছে আমাদের বসিক কবিতা থেকে আসার মতো প্রশ্ন। আশা করছি তুমি সকল জিনিস খুবই সুন্দর করে বুঝতে পেরেছো, ভালো লেগেছে। আর পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই, অবশ্যই পাঠ্য বই মনোযোগ দিয়ে পড়তে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের দেওয়া সাজেশনও তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। এই ছিল এখনকার মতো, সবাইকে জানিয়ে দিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।